হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আজ কিন্তু তোমাদের নিয়ে যাব ভারতের এক স্বপ্নীল গন্তব্যে, যেখানে পাহাড়, নদী আর প্রকৃতির অনন্য রূপ একত্রিত হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলছি লাদাখে। তো লাদাখ যার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে সৌন্দর্য আর রোমাঞ্চ। এই যাত্রায় আমরা দেখব এখানকার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, হিমালয়ের হিমেল পরশ আর চেখে দেখব এখানকার সংস্কৃতি। তাই আমাদের সঙ্গে থাকতে হবে আর এই পুরো ব্লগ সিরিজটাকেই তোমাদেরকে দেখতে হবে। তো চলো শুরু করা যাক আমাদের লাদাখ অভিযানের 9 নম্বর এপিসোড। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আমাদের আজকে পেহেলগাঁওয়ে থাকা ডান। পেহেলগাঁওয়ে আমরা কালকে ছিলাম রাত্রেবেলায়, তারপরে এখন সকালবেলা আজ একটুখানি লেট করেই উঠেছি, আজ লেট করেই বেরোচ্ছি, কারণ আজকে এখান থেকে আমাদের যাওয়া হচ্ছে শ্রীনগর। আর শ্রীনগর মোটামুটি ওই 100 কিলোমিটার, তো সেরকম ডিস্টেন্স নেই। আর টুকটাক এখানে একটুখানি দেখে তারপর কিন্তু আমরা শ্রীনগর চলে যাবো। শ্রীনগরে কিন্তু আজকে ওখানেই স্টে করার। ইনফ্যাক্ট শ্রীনগরে আই গেস আমরা 2 দিন স্টে করছি, হল নিচ্ছি। প্রচণ্ড রোদও আছে। তো তোমাদের একবার সকালে একবার এই জায়গাটা দেখিয়ে নিই। ভীষণ সুন্দর জায়গাটা, সত্যি ভীষণই সুন্দর। তারা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হোটেলের নাম অ্যালপাইন রিসর্ট। এটা কিন্তু পেহেলগামের একদম রাস্তার ওপরে লেফট হ্যান্ড সাইডে পড়বে। এর আশেপাশে কিন্তু প্রচুর হোটেল আছে, আর এখানে কিন্তু হোটেলগুলো ভীষণই সুন্দর দেখতে, কারণ আমরা কিন্তু কয়েকটা চেক আউট করেছিলাম, বাট রুম না থাকার অ্যাভেলেবল ছিল না। সেই জন্য কিন্তু ফাইনালি আমরা এই হোটেলে আসার। এই হোটেলটাও কিন্তু দুর্দান্ত। তোমরা যদি চাও এই হোটেলে কিন্তু তোমরাও থাকতে পারো। হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা কিছু সাইট সিইং করব, আর তারপর বেরিয়ে পড়ব শ্রীনগরের উদ্দেশ্যে। আর প্রথমেই আমরা যাচ্ছি চন্দনবাড়ি, আর এখান থেকেই বাবা অমরনাথের যাত্রা শুরু হয়। আর পুরো একদম ক্যালেন্ডার ভিউ সামনে, দারুণ লাগছে, দারুণ। ডান দিকে একটা নদী যাচ্ছে, দাঁড়াও দেখাই, দেখো ওই যে নদীটা। আর এখন চারিধারে সিনারি দেখতে দেখতে যাওয়া জাস্ট অসাধারণ লাগছে, কারণ এত অপূর্ব, মানে সত্যি মনে হচ্ছে যেন ক্যালেন্ডারের কিছু একটা ছবি দেখছি আমরা। এরকমটা সত্যি বোধহয় আমরা মুভিতে বা আমরা কোনো ভিডিওতে ইউটিউবে আমরা এতদিন ধরে দেখে এসেছিলাম, আর আজকে নিজের চোখের সামনে এরকম এত অপূর্ব একটা দৃশ্য দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। সত্যি কথা বলতে কোন জায়গাটায় ভিডিও পজ করব আর কোন জায়গাটা ভিডিও তুলবো সেটা বুঝতেই পারছিলাম না, কারণ পুরো রাস্তাটাই এত সুন্দর আর এত সুন্দর সিনারি। তাই এখন এডিট করতে বসে বুঝতে পারছি না কতটা রাখবো আর কতটা বাদ দেবো। मुझे भरम जो है मेरा था कभी नहीं।
দেখ না ये পাতাগুলো ঝরছে জাস্ট हमने तो पंडित जी को बता दिया है कि पूरे हफ्ते का भाड़ा तय हो गया। वैसे आप इतनी रियायत क्यों देते हैं? दिल ना लगा हमने किसी से यूं तो कहते हैं कि ठंडे ठंडे पानी से सुबह स्नान करो ना तो दिमाग तेज हो जाता है। कोशिश की है कभी? ऐसे तुम मिले जैसे ভয় লাগছে ওর হাত দিয়ে চালাতে ওই লোকটা হ্যাঁ কেন কেন তো আমরা এখন চন্দনবাড়ি চলে এসেছি। এখান থেকে অমরনাথের যাত্রা স্টার্ট হয় আর এখানের ল্যান্ডস্কেপ ভীষণই সুন্দর। রোদ আছে বলে টুপিটাও পরে নিয়েছি ফর প্রিকশন। প্রচণ্ড রোদ কিন্তু হাওয়াটা কিন্তু ঠান্ডা। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে সব কিছু দেখাই, মানে ঘুরিয়ে দেখিয়ে দিই। চন্দনবাড়ি পেহেলগাম থেকে মাত্র 16 কিলোমিটার আর এটা গ্রাউন্ড থেকে 9500 ফুট উঁচুতে। আর এখানে আসতে কিন্তু তোমরা যে কোনো গাড়ি ভাড়া করে বা বাইকে আসতে পারবে। মূলত অমরনাথ যাত্রার জন্য চন্দনবাড়ি পরিচিত। এখান থেকে তীর্থযাত্রীরা তাদের যাত্রা শুরু করেন পবিত্র গুহার দিকে। শুধু তাই নয়, এটি একটি জনপ্রিয় ট্রেকিং পয়েন্ট যা বরফে ঢাকা রাস্তা পেরিয়ে পর্যটকদের অমরনাথ গুহায় পৌঁছাতে সাহায্য করে। এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু এতটাই ভিড় হয় যে গাড়ি রাখার কিন্তু সেরকম জায়গা পাওয়া যায় না। তাই তোমরা যত তাড়াতাড়ি সকালে পৌঁছতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা এখানে গাড়ি রাখার জন্য জায়গা পাবে, না হলে কিন্তু গাড়ি রাখাটা একটু মুশকিল হয়ে দাঁড়ায়। আর এখানে চারপাশে কিন্তু আছে প্রচুর দোকান, আর সামনে যে দেখছো তার দিয়ে ঘেরা। এরপর কিন্তু আর গাড়ি ঢুকতে দেয় না, শুধুমাত্র ভিআইপি গাড়ি বা স্পেশাল কিছু গাড়ি এখান দিয়ে পাস করতে অ্যালাউ করে, যেরকম যাদের কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি আছে বা প্রেগনেন্ট ওমেন থাকলে কিন্তু গাড়ি অ্যালাউ করে। আর এই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী। আর একটুখানি সামনে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু যাত্রীরা টেন্ট খাটিয়েও থাকতে পারে। নিচে ওখানে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সমস্ত টেন্টে ওখানে কিন্তু সবাই ওখানে থাকছে টেন্ট খাটিয়ে। আর এই ছোট ছোট ক্যারেজগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বসে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে মিনি সুইজারল্যান্ডে। হ্যাঁ, চন্দনবাড়িতেও কিন্তু একটা মিনি সুইজারল্যান্ড আছে, যেই জায়গাটা সারা বছরই বরফে ঘেরা থাকে। कहाँ से ওই যে দূরে সাদা বরফটা দেখা যাচ্ছে এখানে, ওখানেই ট্রলারে করে কিন্তু সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। ওখান থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের আজ যাওয়ার আছে হচ্ছে বেতাব ভ্যালিতে যাব। আর এখানে রাস্তাটা সত্যি মানে চন্দনবাড়ি আসার যে রাস্তাটাই ভীষণই সুন্দর। তো দেখি যদি এখানে কোনো সাইডে, অ্যাকচুয়ালি রাস্তাটা ভীষণ ন্যারো, তো যদি কোনো সাইডে একটু জায়গা পাই দাঁড়িয়ে একটু ছবি টবি তোলা তাহলে তুলবো। তো চলো দেখা যাক কি হয় না হয়।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর পরের পার্টগুলো দেখার জন্য কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর তোমাদের যদি ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।